একটা সেকেন্ডের জন্য আইয়ুব আমারে ভুলে না। আর শুনছে শয়তান না, শয়তান না আল্লাহ তো দেখছি সুখে থাকলে তা মানুষ বলবো কেমনে না, আরামা এসে রাখছে এর লেগে আপনারা বলে না, একটু কষ্টে ফেলায় দেখেন আপনারা বুঝলে আল্লাহ বলেন না আমার আইয়ুব কোনোদিন আমারে ভুলবে না। শয়তান হয়তো একটু পরীক্ষা করেন, আমার একটু ক্ষমতা দেন। আল্লাহ দিল শয়তানের ক্ষমতা, যে না ক্ষমতা দিলাম তোরে পরীক্ষা কর। শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর যত উট ছিল, উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন, যেখানে বিশাল উট ছিল, এই উট গিয়া সব বাতাস দিয়ে মেরে নিছে। কি বাতাস সাথে সব উট জাগাত মরে গেছে। উট দেখার জন্য কর্মচারী ছিল, তারা দৌড়াইয়া পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর কেমনে বলি এত বড় মুসিবত আসবে জানতাম না। তরতর করে কাঁপতেছে। আইয়ুব নবী জিগায়, কাঁপো কা? হুজুর সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর মাল আল্লাহ নিচে আমার কি করার আছে? সুবহান। শয়তান না বলছে বিপদ কাম হইল না তো। শয়তান চেষ্টা চালাইতেছে, উট সব মারছে, কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও বেজার না। আল্লাহর মাল আল্লাহ নিচে। বকরির ফাল ছিল, এটাও শেষ করছে। সব সম্পত্তি একের পর এক শেষ করতেছে। সব জায়গার কর্মচারীরা এসে বলে, হুজুর কি আসলো, সব মারা যাইতেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, মালিক আমারে দিছে, মালিক নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। শয়তান কয়, কোনো মতি ফেললাম না, মাল সব শেষ করলাম। এবার কৃষকের কৃষিক্ষেতে গিয়া চালাইছে শয়তানি, সব কৃষিক্ষেত ধ্বংস করছে। সমস্ত কৃষকরা বাদশার কাছে, হুজুর আমরা খামো কেমনে, জলমু কেমনে, হয়েছে নাকি? সব কৃষিক্ষেত সমস্ত ফসল একসাথে শেষ। আইয়ুব নবী বলে, চিন্তার কোনো কারণ নাই, স্টকে মাল আছে, আরো 3 বছর আমরা সেখান থেকে খাইতে পারবো। সুবহানাল্লাহ। এটাও শয়তানে শুনছে। শয়তান আরো খাওয়াইতেছি। গিয়া স্টকে যত গুডাউন আছে আগুন লাগাই দিছে। আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিছে। তখন তো সবাই চিল্লাচিল্লি শুরু হচ্ছে, রিজার্ভও শেষ। আইয়ুব নবী কয়, পরীক্ষা চলতেছে আমার। তারপরে মালিকের উপরে কোনো অভিযোগ নাই। এরপরে মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। শয়তান না হয় লক্ষণ খারাপ, এটা হইতেছে না, কি করা যায়? তখন তো মালের উপরে দানি, যখন জানের উপরে দানি তুই। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, বউ আছিল 3 জন। কথা কই না দি, 14টা ছেলে, বউ 14টা ছেলে এক জায়গায় বসে পড়তেছে। শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জনের জাগাত মেরে নিছে। কি বুঝেন? আমার একটা ছেলে 2টা ছেলে যদি একসাথেই মারা যায় কেমন কষ্ট লাগবে? বাবা হিসাবে সহ্য করা যায়? আইয়ুব নবীর কাছে খবর আসছে, পয়গম্বর 7টা ছেলে একসাথে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, এটা আল্লাহর মাল, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। পরীক্ষা আমরা ধৈর্য ধরতে পারবো? আমরা যদি একে একে 2-3টা ক্ষতি হয়, তাহলে আমরা কি কই? আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই চিনে। ঠিক নেই? কিরো আমি উনছি, আমার সামনেও কইছে মুরব্বী একজন। আমি বলছি, চাচা কেমন আছেন? খুব বেশি বালা না। কেরে কয়াগল টাটা আমার উপরে পড়ে, গুরু একটা মরে আছে টাটা করে, গড় একটা হয়ে গেছে, খালে আমারই দেখে। আমাদের ভিত্তি কিন্তু এটা আসে, কিন্তু পয়গম্বরের সব শেষ হয়ে যাচ্ছে। উনি বলেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, মাঝখানে আমার কি অভিযোগ? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, আমার কোনো অভিযোগ নাই। 14টা সন্তান মারা গেল। আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। শয়তান কয়, এখন কি করি? জানের উপর দিয়ে নিলাম, মালের উপর দিয়ে নিলাম, কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না। কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর উপরে সন্তুষ্ট। মুস্কি হাসি দেয়া কয়, আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে রে। কান্না রুল পড়ে গেছে সারা রাজ্যে, কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। একটা পর্যায়ে শয়তান কয়, এমনি হবে না, এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে।
একটা বাতাস ছেড়ে দিছে, দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে, সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হয়েছে, হ্যাঁ বড় বড় গোটা বাহিরছে, এখান থেকে পুষ বাহির হইতেছে, শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, পুষ বাইরিতেছে। 3টা বিবি ছিল তো, 2জনই দুর্গন্ধের কারণে ছাইরে দিয়ে গেছে। কথা বুঝতেছে? পয়গম্বরের বউ, মনে রাখেন আপনি আমার বউ তো বহুত দূরে, একটু দুর্গন্ধের কারণে 2 বিবি, এটা আমাদের সম্ভব না, গেছে গা বাকি রিজে পাই যাও। এই জন্য আপনাদের কেউ বলি, ভালোবাসা কতদিন? যতদিন আপনি কামাই করে খাওয়াইবেন, যতদিন শরীর ভালো, হাওড়া ভাঙ্গে 1 মাস করে দেন বিছনা, বউ এক হবে তোমার চেহারা দিকে থাকতাম। বাস্তব না বাস্তব? এটা না বলে ভালোবাসা। যতদিন আপনার কামাই আছে, রোজগার আছে, আপনার ভাই আপনার জন্য ভালো, বাবা ভালো, মা ভালো, বোন ভালো, আত্মীয় স্বজন ভালো, দিবেন বালা, দিবেন না তখন দেখবেন সব শত্রু হয়ে বইছে। এরার একটাই কষ্ট, দেয় না কেরে, খামাই করবে বেটা বিদেশ আর তোমারে দিতে বইছে, দেয় না বেটা ভালো না। দুনিয়ার ভালোবাসা তো এরকমই, কথা কয় না। বউ কিন্তু আছে এরকম স্বার্থপর। স্বামী অসুস্থ হইলে পড়ে, কামাই রোজগার নাই, তখন অন্যদিকে জানালা খুলে রাখে উড়াল দেওয়ার জন্য। আইয়ুব নবীর 2টা বউ চলে গেছে, শেষে বাকি রয়েছে একজন। এই বউ সাধারণ কোনো বংশের না, এই জন্য আল্লাহ রাসূল বলেন বিবাহ করার আগে বংশ দিককে বিয়া করা। কেন বলছে? এটারও কাহিনী আছে, শুনেন কেন বংশ দিককে বিয়া করবে। যেই বউ আইয়ুব নবীর সাথে ছিল, এই বউর পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। কার মেয়ে চিন্তা করছে? ইউসুফ নবীর ছেলের ঘরে, মানে ইউসুফ নবীর নাতনি। ভালো বুঝতেছে? তাহলে বংশটা দেখছে নবী বংশ, সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সুবহান।